আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি বাচ্চাদের পুষ্টিকর একটা হেলদি খিচুড়ি রেসিপি নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি মসুরির ডাউল, চাউল এবং পেঁপে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মাছ ভেজে নিয়ে কাটা বেছে নিয়েছি। এখন চলে যাব রান্নার কাজে। এখানে আগে থেকেই আমি চুলোর উপরে একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। আর এখন আমি তেল দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এরপরে আমি এখানে একটি তেজপাতা অ্যাড করে দিলাম এবং এক টুকরা দারচিনি, 2টা এলাচ, 4টি কালো গোলমরিচ দিয়ে দিলাম। আদা রসুন জিরে একসাথে পেস্ট করে নিয়েছি, সেটিও দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এই তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন একটি কাঁচামরিচ অ্যাড করব। যাদের বাচ্চা ঝাল খেতে পারে না বা ঝাল খেতে চায় না, তারা চাইলে স্কিপ করতে পারেন। আর হ্যাঁ, ছোট্ট বাচ্চাদের জন্য করলে আপনারা 7 মাস থেকে 1 বছর বা বেবিদের জন্য করলে অবশ্যই শুধু আদা রসুনের ঝালটাই ব্যবহার করবেন। এখানে আমি 3 থেকে 7 বছর পর্যন্ত বেবিদের জন্য দেখাচ্ছি। তো আজকে যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী। তো প্লিজ স্কিপ করে কেউ দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এইভাবে রান্না করলে খুব সহজেই রান্না করা যায়, আর বাচ্চারাও খুব পছন্দ করে। আমার বাচ্চার বয়স 2 বছর 10 মাস। এই তো এখন আমি মাছ দিয়ে দিলাম। এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিব। এই তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর এটাও আপনারা পরিমাণ মতো রাখবেন। যদি বেশি নরম করতে চান তাহলে পরিমাণে একটু বেশি পানি দেবেন। তো আমি মিডিয়াম রাখবো। আর একটা বলক আসলে নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এইভাবে দিলে প্রেসার কুকারে যদি একটু পানির পরিমাণ বেশি হয় তাহলে শীষ উঠলেও পানিটা বেরিয়ে আসবে না। তো দেখতেই থাকুন পুরো ভিডিওটি, বুঝতে পারবেন ইনশাল্লাহ। এই তো প্রথম শীষ উঠে গেছে। এইভাবে আমি 4টা শীষ দিয়ে নেব। 4টা সিটি দিলে খাবারটা পারফেক্টলি রান্না হয়ে যাবে। তো এর মাঝে বলি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখতেই পাচ্ছেন খিচুড়িটির ফাইনাল লুক। এখন আমি বাবুকে খাওয়াতে চলে যাব। আপনারা চাইলে এই খিচুড়ি বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের বাচ্চারাও পছন্দ করবে। আর আমার ভিডিও সম্পর্কে বা রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার বাবু খাচ্ছে। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি আজকের রান্নার রেসিপি। আল্লাহ হাফেজ।